নবাব, জি বস। গরুর খেয়াল টেয়াল রাখোস তো? হ্যাঁ হ্যাঁ বস, ঠিক আছে, সমস্যা খাওয়া দাওয়া নেই। ঠিক মতো পায়? জি জি বস। বস এই গরু দুটো বিয়ে হয়েছে বস। ও হ্যাঁ। বস হ্যাঁ। এদিকে আমি খেয়াল রাখতেছি, সমস্যা নাই, কিন্তু গ্রামের পরিস্থিতি তো বস আমাদের অনুকূলে নাই বস। হ্যাঁ? আস্তে আস্তে গ্রামের পরিস্থিতি তো আমাদের অনুকূলে নাই বস। প্রতিকূলে যাওয়ার কি আছে, কি হয়েছে? এই যে আমাদের ক্লাবের ছেলেপেলেরা ওরা তো হ্যাঁ। লাকুমের বাসায় কন্টিনিউ যাতায়াত করতেছে, একটা ভালো যোগাযোগ আছে, সেখানে রাত বিরে যায় আসে। লাকুমের সাথে ক্লাবের পোলাপানের যোগাযোগ কিভাবে? সম্পর্ক তো বস ওই যে দেয়ালিকে প্রকাশ করতেছে না, যেখানে কবিতা রবিতে না কি আটকালচার ফাটকালচারের কথা বললো, সেখানে সে টাকা দিতেছে এবং সেই জন্য পোলাপান তার বাসায় যাতায়াত করতেছে। এটা তো খুব খারাপ কথা। তুই না ওই সময় নিষেধটা করলি আমারে টাকা দিতে? আজকে যদি আমি ওরা টাকা দিতাম তাহলে এই সুযোগটাকে লাকুম পায়? আমাদের এই ক্লাবের পোলাপানগুলোর সাথে যে দূরত্ব হয়েছে, এটা কি হয়? সব সময় সব বুদ্ধি ভালো না নবাব। ঠিক এই বল- সময় ক্লাবটা আমাদেরকে যে কোনোভাবে আমাদের হাতে রাখতে হবে। আরে শোন, এই ক্লাব ছিল জন্যে আমি প্রথম মেম্বার হয়েছিলাম। এই ক্লাব করছি, ক্লাব করে মানুষ, গ্রামের মানুষ, সব মানুষ এক করছি করে আমি ইলেকশনে জিতছি। এই ক্লাবে যে কোনোভাবেই হোক, এই ক্লাবে আমাদেরকে ঢুকতে হবে, পয়সা পাতি খরচ করতে হবে। এই ছেলে পেলেগুলোকে লাকুমের ওইদিকে যাইতে দেওয়া যাবে না। না, ঠিক বলছেন বস, ক্লাবের কর্তৃত্ব তো বস আপনার ভাইয়ের হাতে, কবির হাতে। কবিরে এত গভীরের জিনিস বোঝানো যাবে না, ওর মাথা মোটা। সব কথা এক জিনিস আর এক জিনিস করবো, ও সোজা পথে যায়, ও এত বেকা চাকা বোধ বুঝে না। আমাদেরকে যেটা করতে হবে, ক্লাবের ভিতর ঢুইকা ক্লাবের এখন ছেলে পেলেদের নিয়ন্ত্রণটা আমাদের হাতে নিতে হবে। ওদেরকে নানানভাবে পয়সা পাতি দিয়ে আমাদের কাছে আনতে হবে। তারপরে সময় মতো ওদেরকে শোডাউনের মধ্যে আমাদেরকে নিয়ে যেতে হবে। বস এবং আমাদের অস্ত্র শস্ত্র জমা করতে হবে বস, শক্তি বাড়াইতে হবে বস। আর একটা টিম তৈরি করতেছে এই মুহূর্তে বস, আমাদের রমেশ ভাইয়ের খবর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি বলেন? তুই যা কইতাছস তার যদি 10 ভাগও সত্য হয় তাহলে তো বিপদের কথা না। এই সময় কোনো প্রকার ইয়া না আমাদের উচিত হইব না। তুই খবর দে, রমিজকে খবর দে, ঠিক আছে বস। সময় আইছে। আচ্ছা ঠিক আছে বস, ওই গরু ওইটা 1,40,000 বলছে, ওই যে সোবান কষাই দিয়ে দেবো। দে দে, খরচা আছে, দিয়ে দে। ঠিক আছে বস। টাকা লাগবো, জি বস। আর থাইমা থাকা যাইব না। শোন, আমার নামে গ্রামে শোডাউন করবি, ঠিক আছে? ধর, ভাইরাল করে দিবি যে আমি আগামীর নেক্সট মেম্বার, ঠিক আছে? টাকা পয়সা সোনা দানা যা লাগে খালি কবি পৌঁছাই যাব, খালি কমিউনিকেশনটা রাখবি, ঠিক আছে? যোগাযোগ যা যা যা, হ্যাঁ যা, কর্মী যোগা। ভাই আমি একটা বিষয় খুব মাইন্ড করছি। হুম? আমি একটা বিষয় খুব মাইন্ড করছি।
কোন বিষয় কত? এই যে টাকা পয়সা লেনদেনের বিষয়টা, আমি আপনার ডান হাত, টাকা পয়সার লেনদেন আমি করবো। যারে 500 দেওয়া লাগে আমি দিব, যারে 1000 টাকা দেওয়া লাগে তা আমি দিব। আপনি যদি ভোটারের সাথে সরাসরি লেনদেন করেন তাহলে আমি আছি কিসের জন্য? আমার কাজটা কি ভাই? আরে বেটা, তোর যেটা কাজ, যেহেতু তোরে দিছিলাম, দিছিলাম না? আমি যখন দুবাইতে আসিলাম, ফোনে তোর লগে কথা কইতাম, এমন ভাব নীতি যেন এলাকার সমস্ত পোলাপাইন তোর আন্ডারে, তুই যা কবি তাই উনে। তা আসলে তো কিচ্ছু না, ফাঁকা। তোর তো কিচ্ছু নাই, কোনো পোলাপাইনি নাই। হ্যাঁ, বাইরের থেকে লোকজন হয় না তোর পলিটিক্স করার লাগে বেটা। ভাই আমার পোলাপাইন আছে ভাই, আমার অধিকাংশ পোলাপান মার্ডার মামলা খাইয়ে জেলের ভিতরে আছে ভাই। জেল দিয়া বাইরে এলে আমার 10 মিনিট লাগে এলাকা গ্রিপসে নিতে। আরে বলছি 10 মিনিট লাগে, ওই আমার চিনো। হ্যাঁ, আমি আগে কি আছিলাম জানো? গোড়ার ডিম জানো? আগে আমারে এক নামে চিনতো গুন্ডা লাকুম কইয়া, আমারে তুই গুন্ডামি শিখাস? হ্যাঁ, জানতে যা তো, তোর দেখলে মেজাজটা খারাপ হয় আমার। ভাই ভাই আপনি আপনি ভাই আমার ছোট ভাইয়ের সামনে বসে অপমান করেন ভাই। আচ্ছা ঠিক আছে, অপমান করবো না, তুই যা তো ভাই, যা যা। ঠিক আছে, কিন্তু ভাই আমাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদও আছে। কি? আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? ফারুক মেম্বার গ্রামের ভিতরে রমেশরে ঢুকাইতেছে। রমেশ কেডা? আরে বাপরে বাপ, আপনি রমিজরে চিনেন না? কান কাটা রমিজ, খুব সাংঘাতিক ভয়ঙ্কর মানুষ। আমরা যেরকম মশা মাছি মারি, রমিজ ওইরকম মানুষ মারে। এই যে গত 2 নির্বাচন ফারুক মেম্বারে এই রমিজ উঠাই দিয়ে গেছে। রমিজ এলাকার ভিতরে ঢুকলে মানুষ ভয়ে থর 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 করে কাঁপে। সমস্ত মানুষ তখন ফারুক মেম্বারের পক্ষ নেয়। তাহলে এখন আমগো কি করণ উচিত? সেইটার একটা সমাধান আমি করিয়া রাখছি ভাই। আচ্ছা, এই যে দেখেন না, দেখি তো। ওর নাম চ্যাপ্টা আলু, খুবই ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। এই হাতুড়ি দিয়া মানুষ মারে পিঁপড়িয়ার মতো। রমেশ রে দমন করার জন্য একাই যথেষ্ট ভাই। আচ্ছা ঠিক আছে, যা মনে মনে হয় কর। আর ওই যে জাম্বু আছে না, জাম্বু, জি ভাই। জাম্বু কুতুব, ওগুলো হাতে রাখবি। টাকা পয়সা সোনা দানা যা লাগে কোনো ব্যাপার না, যেমন হোক হাতে রাখবি, ঠিক আছে? আর ওই যে একটা আছে না, ওই যে পাগলা, বাচ্চু 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 বাচ্চু, বাচ্চু, ওর খোঁজ খবর রাখবি। পলিটিক্সে, ঠিক আছে? কি পলিটিক্স? পলিটিক্সে পাগলের গুরুত্ব অনেক, তাই না? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যা ভাই, ওর কিন্তু ভাই কলজে জোড়া সাহস ভাই। আর দেখছি তো, দেখে বুঝন যায়। আচ্ছা ঠিক আছে, যা তোরা। কলজে ভাই, আর পুরাটাই কলজা, আর পুরাটাই কলজা, কিন্তু ওর ভোট নাই তো। ভোট নাই ভাই, শোট আছে ভাই, সাহসী না আবার। তুই যাবি এখন? ভাই যাবো, কিন্তু আমার একটা লিস্টে ছিল, একটা এস্টিমেটের ব্যাপার। এখন কোনো এস্টিমেটের বেল নাই। তুই বেল নাই, তুই এই 500 টাকা লয়ে যা। যা 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 লয়ে যা। আমার লাগবে না, ওর খরচাপাতি লাগে না বেশি। আরে এত কথা কথা যাস না, আমি ফোনে কথা কমু। লোকজন জোগাড় কর, কর্মী জোগাড় কর। কর্মী ছাড়া কোনো কাম হবে না। পলিটিক্স করতে হইছ, কর্মী নাই, লোকজন নাই, পোলাপাইন নাই, খালি ভাবলো। হ্যাঁ, আইছিলাম তো এই জায়গায়। আচ্ছা দুপুরবেলা মনে, ঠিক আছে? ওইটা দে তো, কোনটা দে? ওইটা দে। আতর নেবেন? হাতের যে আমি কি করবো? তা কি? ও টাকাটা দে। কোনটা? একটু আগে না তোরে আমি দিলাম 500 টাকা, ওই যে বসে। তা এটা তো আপনি আমার দিয়ে দিয়েছেন, আপনি কইলেন না যে এটা আমার জন্য খরচ। ওইটা তো আমি তোর কাছে তুই দিয়ে দিছি। কি আজব কথা, দে টাকা দে। মন খারাপের কি আছে? তোর লাগে 50 টাকা বাজেট আছে, সমস্যা নেই। এটা কথা কম দাদা। বল। লাকুম্বইরে কিন্তু আমার পছন্দ না। লাকুম্বই কথায় কথায় আপনার অপমান করে, আমারও তো কোনো মূল্যায়নই করে না। আর সেই যে আক্তার মাতো বড়ি ভালো হলে বেটায় নরম মানুষ আছে,
আপনার গুরুত্ব দেবে। ভালো থেকে লাভ কি? মাইয়া তো মানুষের কাছে বিয়ে দিছে, মাইয়া তো আর আমার কাছে বিয়ে দেয় না। আর ওই বাড়িতে রাজনীতি করে লাভ আছে? ওই বাড়িতে আর আমি ঢুকতে পারবো? ওই বাড়ি ঢুকলে আমার মরা বাড়ির মতো লাগে। লাকুম রাগী, ঠিক আছে, তবে সাহসী মানুষ, ঠিক আমার মতো সাহসী। সাহসী মানুষের লাগে খেলতে ভালো। শোনো, সামনে আমি নির্বাচন করবো, টাকা লাগবে না? তখন আমি টাকা কই পাবো? আর বিদেশ দিয়ে ওর কাছে টাকা আছে, সিস্টেমে বাড়ি করতে হবে। টাকা তো বাইর করে না, আপনি তো টাকা চাইলেন, দিলে তো 500 টাকা বাইর করে দিবেন। এই জায়গায় রাজনীতি আছে রে সেপ্টালু, এইখানে রাজনীতি আছে। এই রাজনীতি খেলাটাই আমার খেলতে দিই। ওর কাছ থেকে টাকা বাইর করবো, কিন্তু কখন বাইর করবো জানোস? ওর কাছ থেকে টাকা বাইর করবো নির্বাচনের দিন রাতে। আপনি পারবেন দাদা, আপনার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি তো থাকবে, আমি পলিটিক্স করি না, এটা স্বাভাবিক। কেমন আছো শাহানা? আরে নইম ভাই যে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো নাই শাহানা, খবর তো শুনছো সামিয়ার বিয়ে হয়ে গেছে। তার বিয়া খবর শোনার পরে আমার হৃদয় পুরে আঙ্গার হয়ে গেছে। সামিয়ার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনাদের সবাই রে আগুনে জ্বালায়া পুরাইয়া চলে গেল। হ্যাঁ, শুনবা যে কোনো মুহূর্তে আমি দুনিয়ায় নাই, কারণ এত বিরহ বেদনা নিয়ে কেউ দুনিয়ায় থাকার মতো না। তবা তবা তবা, কি কোন আপনি এটা নাইম ভাই? এই দুনিয়ার আলো বাতাস আমার আর সহ্য হয় না শাহানা। আচ্ছা বাদ দাও আমার কথা, আমি তো মরা মানুষই। খবর শুনলাম লাকুম ভাই নাকি তোমার স্বর্ণের চেন গিফট করছে। এই যে 22 ক্যারেট অরিজিনাল দুবাই গোল্ড। এইটা অরিজিনাল দুবাই গোল্ড না, এইটা অরিজিনাল ডুপ্লিকেট দুবাই গোল্ড। এইটারে তুমি যদি এখন স্বর্ণকারের দোকানে নিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করো, 12 ক্যারেটও পাবা না। শোনো শোনো শাহানা, আমার ভাই লাকুম খুবই বদমাশ প্রকৃতির লোক, তার কাছ থেকে নিজেকে একটু আড়াল করে চলার চেষ্টা করো। এটা কি কর নইম ভাই আপনি? আপনি তো তার কাছের লোক, আপনি এই ধরনের কথা বলতেছেন, ঘটনা কি? শাহানা, নইমুদ্দিন কারো লোক না, নইমুদ্দিন একটা স্বতন্ত্র প্রাণী, সে তার। যাই হোক, এই পৃথিবীতে মাঝে মধ্যে বাঁচতে মন চায় না, আবার যখন তোমাকে দেখি শাহানা কেন জানি মন চায় যে কিছুদিন বেঁচে থাকি। চলো তোমার নিয়ে আজকের কফি খাই। কফি? কিন্তু নইম ভাই, কফি খেলে না আমার রাতে ঘুম হয় না। চলো গ্রিন টি খাই। গ্রিন টি তো কোনোদিন খাই নাই, শুনছি গ্রিন টি নাকি খাইতে টেস্টও না। রং চা? রং চা তো আমি ভালো বানাইতে পারি বাসায়, আপনি একদিন আমার বাড়িতে এসেন, আমি আপনারা রং চা বানাই খাওয়াবো। অবশ্যই অবশ্যই, এ তো আমার জন্য লোভনীয় অফার। চলো আজকে আমরা কি খাওয়াই তোমাকে? আইসক্রিম? আইসক্রিম তো খাও না? খাই, কিন্তু নইম ভাই আপনি আমার সাথে কথা বলে শুনতেছেন না, আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লাগছে 2 দিন। ললিপপ ললিপপ, চলো ললিপপ খাওয়াই। ওইগুলো তো বাচ্চাদের জিনিস, আমি তো বড় মানুষ, আমি কি ললিপপ খাবো নাকি? তোমার কি খাইতে মন চায়? আমি তো দুপুরে অনেকগুলো ভাত খেয়ে বাসার দিকে বেরোইছি, ও সেখানে পেটটা ভরাই আছে, কিছু খাইতে মন চাইতেছে না। বিরিয়ানি? বিরিয়ানি না, আরেকদিন খাবো না নইম ভাই। আর একদিন কেন? আজকের আজকের আমার অনেক সময়। আসলে নইম ভাই হয়েছে কি, আমি অনেকক্ষণ হয়েছে বাসা থেকে বেরোইছি, আপনি মনে হয় চিন্তা করতেছে, আজকে যাই, আরেকদিন খাবো না। হ্যাঁ তা অবশ্যই, চলো তাহলে যাই। ও আমি যাই, আপনি থাকেন, আপনি যে কামে আসছিলেন সে কাম করলেন। তোমার হাসিটা কিন্তু দারুণ আছে। আসলে আমি কি করবো আর কি করবো না, আমি তো সেটাই সিদ্ধান্তহীনতায় ভুগি। আমি এক আজব রোগী। গুরু, আজকের সভাটা কি নিয়ে? হ্যাঁ, যেমন আমি ইদানিং লক্ষ্য করেছি যে আমাদের
বালডাঙ্গা গ্রামের অনেক তরুণ বিপথে চলে যাচ্ছে। কেমন বিপদে চলে যেতেছে? মানে তারা আর্ট কালচার বাদ দিয়ে লাখুমের পিছনে মিছিল করে। তা আমাদের উদ্দেশ্য তো এটা না। তরুণ সমাজ তো লাখুমের মতো একটা মানুষের পেছনে টাকার জন্যে মিছিল করবে, আর্ট কালচার করবে না, এটা তো হতে পারে না। তা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাই ভাবছি যে তোদের সাথে আমি সেই প্রস্তাবনাটা রাখবো। আপনি কি সিদ্ধান্ত নিছেন এটা আমি বুঝে ফেলাইছি। আপনার সিদ্ধান্ত নিছেন ওরা যেমন মিছিল করতেছে, আমরা যারা আর্ট কালচারে আছি আমরাও পাল্টা মিছিল করব, তাই না গুরু? ছাগলের মতো কথা বলিস। আমরা কেন লাখুমের মতো মিছিল করব? আমরা করবো আর্ট কালচার। কি করব আমরা? আর্ট কালচার। আর্ট কালচার করব। তা আমি ভাবছি যে আমি একটা কবিতার দেয়ালিকা প্রকাশ করব। এইটা আবার কি কবিতার দেয়ালিকা? এটা তো কোনোদিন শুনি নাই। হ্যাঁ, কবিতার দেয়ালিকা হচ্ছে এটাও এক ধরনের যে কবিতা প্রকাশের মাধ্যম। হ্যাঁ, বড় একটা দেয়াল থাকবে এবং সেই দেয়ালে কবিতা থাকবে। হ্যাঁ, মনে করছি এই গ্রামের যত তরুণ তরুণীরা আছে তারা তাদের কবিতা পাঠাবে, আমরা যারা আয়োজক আছে আয়োজকদের কাছে, তারপরে এখান থেকে আমরা গুণগত মান বিচার করে সেই কবিতা দেয়ালে টাঙানো হবে এবং সবাই সবার মতো করে পড়বে। তুই দেখিস যে মানে আমাদের এই বালডাঙ্গা গ্রামে প্রচুর সুপ্ত কবি আছে যারা এর মাধ্যমে বেরিয়ে আসবে। কবি হয়ে যাবে তাহলে। আচ্ছা কবি, বুঝছি যে দেয়াল মেল তুমি বানাইবা, এরপরে কবিতা টাঙাইবা, কিন্তু কবিতা দিব কেডা? এই যে এতদিন ধরে আমি তোমার লগে চলতেছি, এখন পর্যন্ত তো আমি একটা কবিতা লেগে সারতে পারলাম না। না না বাচ্চু, সবার তো কবিতা লেখা দরকার নাই। তুই কেন কবিতা লিখবে? আমি আমি একজন কবি এবং আমি একজন সংগঠক। তুই আমার মতো সংগঠক হবি, ঠিক আছে? দেখ, এখন আমাদের কাজ হলো যে এটা আমরা প্রচার করব, সবাইকে জানাবো এবং সবার কাছ থেকে কবিতা সংগ্রহ করব। কবি, তাহলে যে খারুল কাকার পলাশ, তারা চাইতেছে তারা কবিতা লিখবো, হে কবিতা তুমি দেয়ালের মতো টাঙাইবা না রে? এটা কইছি। পাগলের মতো কথা, সব সময় বেশি কথা। তো তোমরা সবাই বুঝতে পেরেছ যে আমরা একটা কবিতার দেয়ালিকা প্রকাশ করব। তাহলে তো সবাই কবি হয়ে যাবে। আর সবাই কবি হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি নিশ্চিত যে এই বালডাঙ্গার গ্রামে অনেক সুপ্ত কবি আছে এবং তাদের সেই মেধা প্রকাশের সুযোগ পাবে এবং তার বেরিয়ে আসবে। যেমন এখন সমস্যা হয়েছে কি যে এই দেয়ালিকা প্রকাশ করতে হলে তো আমাদের কিছু খরচাপাতি হবে। হ্যাঁ, তো তোরা তো জানিস আমি একজন আপাদমস্তক কবি, আমার হাতে তেমন টাকা পয়সা নেই। মানে আমি তো আয় রোজগার তেমন একটা করি না, আমার জীবন যৌবন যা কিছু আছে সবই তো আমি এই কবিতার পেছনেই আসলে আমি বিসর্জন দিয়েছি, উৎসর্গ করেছি। তো তোরা যদি এই ফান্ডে যদি একটু টাকা পয়সা জমা দিতে, মানে ফান্ডেও তো তেমন একটা কি হচ্ছে জাম্বু? পুরো যে সকালবেলা বাসি বন্ডটি খাইছিলাম, তারপর থেকে একটু পর পর পেটটা কেমন চিলিপ মেরে উঠে ব্যথা করতেছে। এখন আবার কারণ একটু বাথরুম যাই। তুই কোথায় যাচ্ছিস? ওই যে খারুল কাকা কবিতার লাইন মনে করতে পারতেছে না, তো এর লেগে আমার ইশারা দিচ্ছে। যাই হোক, কবিতা লাইনটা আমি মনে করে দিই। হ্যাঁ, থাকো। মানে এই বালগুলার নিয়ে করি আমি আর্ট কালচার না। ঠান্ডার কথা শোনার পরে যেমন পেট ব্যথা আর হয়েছে। ভাইজান, আপনার মুখটি এমন শুকনো লাগছে কেন? দুপুরে খাওয়া দাওয়া করেননি? এই নবাব, ভাইজান দুপুরে খায়নি? ওমর, জি ভাইজান। তোর আমি আগেও কইছি, জি। কোনো মতলবে আসলে পেঁচায় পুছায় কথা কবি না, সরাসরি মতলবের কথাটা মনে কবি। ভাইজান, এই জিনিসটা আমার খুব আপনার ভালো লাগে। মানে আমি কোনো কিছু বলার আগে আপনি আমার মনের কথাটা বুঝতে পারেন।